পিছনে পিছনে ভাই। আজ মোটামুটি 8 মাস উনাকে থুই গেলাম, আর তার আগে থুই গেলাম ইকে প্রথম। বাবু লাস্টে আইসে, হ্যাঁ লাস্টে আইসে নেব। গলায় আপনার দাগ আছে। এতিমখানা এতিমখানা যেহেতু আঘাতের চিহ্ন, আর মাদ্রাসা সুপারের দাবি যে হাসপাতালে সে জ্যান্ত অবস্থায় নিয়ে হাসপাতালে লাশ। জি ভাই। আসার পরে কি হলো? আচ্ছা, বাচ্চাটা যখন নিয়ে আসে ইমার্জেন্সিতে, আমরা সাথে সাথে অ্যাটেন্ড করি এবং দেখি যে বাচ্চাটার হচ্ছে পিউপিল ফিক্সড এবং ডায়ালেটেড। বাচ্চাটার কোনো মানে জীবনের কোনো সাইন নাই। আমরা সাথে সাথে ইসিজি করি এবং ইসিজি ফ্ল্যাট পাই। আমাদের ধারণা যে বাচ্চাটা আনার আগেই মারা গেছে। হ্যাঁ, গলায় একটু আঘাতের চিহ্ন আছে। আনন্যাচারাল ডেথ মনে হচ্ছে আমাদের কাছে, যে হয়তো কেউ মেরে ফেলতে পারে, এরকম কোনো কিছু মনে হচ্ছে আমাদের কাছে। আমরা পুলিশকে ইনফর্ম করেছি। হ্যাঁ হ্যাঁ, শ্বাসরোধ করে, যেহেতু ফ্রদিং হচ্ছে, সাথে হচ্ছে নাক এবং মুখ দিয়ে ব্লিডিং আসছে এবং ফ্রদিং হচ্ছে, ফেনা আসছে। আমাদের মানে যেটা মনে হচ্ছে এটা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, এরকম কোনো কিছু। পুলিশ সংবাদ পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়েছে। হাসপাতালে যাওয়ার পরে সেখানে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত হয়ে গেলে আমরা মৃত্যুর মূল রহস্য জানার জন্য লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠাবো। তারপরে পোস্টমর্টম রিপোর্ট পেলে তখনই মৃত্যুর মূল কারণটা জানা যাবে। আমি এতিমখানাতে ছিলাম, ও ছেলেটা আমাদের রুমের একটা ভিতরে একটা কর্নার রুম আছে, ওখানে ছিল। আমি আমার রুমে শুয়েছিলাম, একটা ছেলে এসে বলছে, হুজুর অমুক ছেলেটা অসুস্থ, উনি হচ্ছে পড়ে আছে, হাত পান একটা সাদা হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত বাড়াচ্ছে, নাক দিয়ে কি বাড়াচ্ছে। আমি আবার সাথে সাথে গেলাম, যাই ওখান থেকে তুলে বাইরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সুপার সাহেব আর অন্যান্য লোকজনকে ডেকে তারপরে আমি হাসপাতালে নিয়ে আসি সাথে সাথে মোটরসাইকেল বার করে। উনি কি সকালে নাস্তা হ্যাঁ, সকালে ভাত খেয়েছে 7:30টার দিকে। জি, সকাল 7:30টা নাস্তা করার পরে সে রুমে যে শুয়েছে, আর ছেলেরা বাইরে আছে, এমন অবস্থায় ঘটনা। মোহাম্মদ তাওহিদুল ইসলাম বাবুল। আমি সুপারিনটেন্ডেন্ট, আমি নার্সারি বাগানে কাজে ছিলাম। এর মধ্যে দুটো ছেলে এসে বলছে যে হুজুর হাসাইন ক্যারাম পড়ছে। এ কথা পরে আমি সব ফেলে দিয়ে দৌড়ে চলে গেলাম। এই অবস্থাটা দেখে আমি ভাবছি বলে তাহলে মোটরসাইকেল তুললাম, মোটরসাইকেল আটটা চলে এসেছি। এখান থেকে আমার এই ঘাট থেকে এই ঘাট থেকে গেল। তার 10 মিনিট পরে বললো যে উনি আর নেই। হাসপাতালে আনার সময় কি জীবিত ছিল? হ্যাঁ, হাসপাতালে আসার আগে জি, হাসপাতালে আসার আগেও জীবিত ছিল এই কথা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ছিল, অবশ্যই। যেটা বললাম হাসপাতালে জিবির অবস্থা নিয়ে আইছি, মানে পরিটা বলছে উনি আমার বাম কাঁধে থেকে একলাই আমার এই কাঁধে দিল। আমি যাই শুয়ে বলেছে শুয়ে দিল, আমি শুয়ে দিলাম। ডাক্তার তো বলতে হাসপাতালে আসার অনেক আগে তার সে বলতে পারে সে, তবে এখানে আমার এখানে জানতো ছিল। আমি তো পরোক্ষ ভাবে আমি প্রমাণিত, আমি আমার ছেলে না সে কাজ করছিলাম, এমনি ফুল গাছ সাফ করছিলাম। দিয়ে সাফ করার পরে আইসে দেখছে এমনি শুয়ে আছে, পড়ে আছে। দিয়ে ডাকছে, দেখছে হাত পা ঠান্ডা, এইটুক সবুজ হয়েছিল, মুখে এই সাইড দুই সাইড লাল হয়েছিল রক্ততে। দিয়ে হুজুরদের দেখালাম, তো হুজুরটা আবার হাসপাতালে নিয়ে আসলো। তারপরে শুনছে মারা গেছে। বাড়ি থেকে এসে দেখছে আমার ভাই ছেলেপেলেরা দেখছে যে ওই আমার ভাই দেখছি হাত পা ঠান্ডা, ডাকছে ছেলেপেলে উঠছে না। দিয়ে
বাইরে নিয়ে গেল, দি উঠছে না, দি হুজুররা দেখিয়ে হুজুরদের দেখালো, দি হুজুররা ডাক্তারখানা নিয়ে গেল, দিয়ে শ্বশুর বাড়ি বলে মারা গেছে শুনলাম। না মারেনি, বাইরে বাইরে ঘুরে আজ মোটামুটি 8 মাস উনাকে থুই গেলাম, আর তার আগে থুই গেলাম ইকে প্রথমে। মোর মা মারা যাওয়ার পরে যখন আমি একলা রাখতে পারলাম না, তখন ওকে আমি থুই গেলাম যে একলা আমি সামলাবো না, ওদের দেখাশোনা করবো। এই কারণে এতিমখানায় থুই গেলাম। হ্যাঁ এসলাম, মেয়েকেও কালকে পাঠিয়ে দিলাম পরশুদিন, যে বললো যে ছেলে ফেলে নেই, 2-1 দিন পর আবার পাঠিয়ে দেবো। এই সময় ঠিক আছে, আই কি বার সোমবার, সোমবার নিয়ে যাওয়ার কথা, আমি তো আইকি ঢুকি ছেলেটাকে নিয়ে যাবো, তাই শুনছে। যেহেতু আমি তো দেখিনি, বিধাতা জানে, আমি কি করে বলবো, না দেখে তো আমি কোনো কথা বলতে পারবো না। আর বিধাতার উপরে কোনো কথাও নেই, যেহেতু আমি না দেখি আনসারে এই কোক আমি দোষাতে পারবো না। দুটা এতিমখানা দিছিল, প্রথমে একে দিছিল, দেওয়ার পরে ওর মা মনে করেন বিভিন্ন জায়গায় কাজকর্ম করতো, এও কাজকর্ম করতো, করার পরবর্তী টাইমে এর মা হঠাৎ করে ওর বাপ নানার বাড়ি নানির বাড়ি বাড়া করে ওর মা হঠাৎ করে গলায় ধরে দিয়ে মারা যায়। মারা যাওয়ার পরবর্তী টাইমে যে একটা শিয়ান একটা মেয়ে আছে, মেয়েটা ওর নানা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তো ছেলেপিলে রাখতে পারে না, না রাখার কারণে তখন এখানে দেখতে আমরা আসা যাওয়া করি, আসা যাওয়া করার পরে আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম যে এই ছেলেটা তুই ওখানে থুই, ওখানে একটু মানুষের মতো মানুষ হোক, ওটা যখন আছে ওখানে থাক, তাই বলে এখানে আমরা এসে রেখে গেছি। রেখে যাওয়ার পরে আসা যাওয়া হয়, মনে করেন এনাকে তো দেয় না এখানে, এর একটা চাচাতো ভাই আছে তার সাথে, না এর বোনকে নিয়ে না দেয় না। তো গত পরশু দিনও মেয়েকে পাঠানো হয়েছিল যে নিয়ে আসার জন্য, এখানে হানে দেয়নি, বলছে 2 দিন পরে নিয়ে যাওয়ার জন্য। আজকে যেটা শুনলাম ওই বাচ্চার মুখে, এটাই শুনলাম যে হচ্ছে আমি বাইরে খেলা খেলছিলাম, ঘরে গিয়ে দেখছি আমার ভাই ঘরে ছিল, ঘরে গিয়ে দেখছি নাক মুখ দিয়ে রক্ত মারা গেছে।